এই মানুষের পার্থিব জীবনের অর্থাৎ ইহ জগতে আর কোনো অনুষ্ঠান থাকে না। তাই এই ইহ জীবনের বা পার্থিব জীবনের কর্ম কাণ্ড বা কাজ, ধরন ধারণ, কাজ কর্ম, স্বভাব, এইসব বিভিন্ন কিছুর উপরে যে আলোচনা বা পুনরালোচনা, সেটা করার জন্যই এই শিষ্টালন সভা বা শুকসভা। আমি প্রথমেই অনুরোধ করব, আমার এই গ্রামের যারা তার সাথে সব সময় চলাফেরা করেছে, এই ধরনের একজন ব্যক্তি যিনি নাকি তার সম্পর্কে অনেক বেশি জানেন, আমি প্রথমেই আমার মনোরঞ্জন শাস্ত্রী মহাশয়ের সুযোগ্য পুত্র রাহুল চক্রবর্তীকে, সে যতটুকু জানে, রাহুল মহন্ত, সে যতটুকু জানে ততটুকুর মধ্যে যে সে দীপুকে দেখেছে, দীপু কি ধরনের মানুষ ছিল, তার কি আছে, এর উপরে আলোকপাত করে তার অনুভবের কথাটা আমাদের এই সভায় তুলে ধরার জন্য আমি রাহুলকে বলবো যত সংক্ষেপে পারে তার সেই অনুভবের কথাটা এখানে যেন তুলে ধরে। নমস্কার, আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের গ্রামের স্বর্গীয় দীপেন্দ্রনাথ মহাশয়ের বাড়িতে ওনার স্মৃতিচারণ সভায়। দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে যে অন্য কোনো অনুষ্ঠানে হয়তো আজকে আমাদেরকে উপস্থিত হতে হতো, কদিন পরে ওনার গড় সঞ্চার হয়তো হতো, কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে যে আমরা আজকে ওনার শ্রাদ্ধে উপস্থিত হয়েছি। তো এটা আমার জন্য অনেক দুঃখের, আর বিশেষ করে আমার কিছু বলার নেই, কারণ হচ্ছে উনি আমার থেকে অনেক বড়। ওনার সঙ্গে আমার এতটুকু চলাফেরা নেই। যতটুকু জানি, গ্রামের কোনো সামাজিক কোনো অনুষ্ঠানে বা সামাজিক যে কোনো কাজে ওনাকে সবার আগে পাওয়া যেত সবসময়। বিশেষ করে আমি বিগত 4 বছর থেকে গ্রামের কিছু সার্বজনীন অনুষ্ঠানে আমাকে দায়িত্ব দেওয়া হয়। তো এই শিক্ষাটুকু পেয়েছি আমি যাদের কাছ থেকে, এর মধ্যে উনি একজন ছিলেন। যেমন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে অনেকবার, তো আমি কাজটা করতে পেরেছিলাম ওনার সহযোগিতায়, ওনার দেওয়া শিক্ষার মাধ্যমে। আর জন্মিলে তো মৃত্যু হবেই, এটা জানি, কিন্তু এই মৃত্যুটা যদি একটু তাড়াতাড়ি আসে আমাদের জীবনে, এটা মেনে নেওয়া যায় না। তো এই কিছুদিন আগেই আমার কাকু মারা গেছিলেন, 4 মাস হবে। তো আমি গতদিন আমার দাদার সঙ্গে বসে ভিডিও দেখছিলাম, ওই 4 মাস আগে উনি আমাদের বাড়িতে কীর্তন গেয়েছিলেন এই দাদা, আর আজকে আমাকে এখানে শ্রাদ্ধে উপস্থিত হতে হচ্ছে ওনার। তো বিশ্বাস করা যায় না অ্যাকচুয়ালি। যাই হোক, আমাদেরকে তো এটা মেনে নিতেই হবে মৃত্যু। আর বিশেষ কিছু বলছি না, এখানে বিশিষ্ট ব্যক্তিগণ আছেন, ওনারা বলবেন, ওনাকে আরো